এটা বিজেপির প্ল্যান। সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। নমস্কার, বাংলা লাইভ 24-এ আপনাদেরকে স্বাগত। আজ বাংলার রাজনীতিতে এমন এক কম্পন অনুভূত হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। নবান্ন থেকে কালীঘাট সবখানেই কি আজ আশঙ্কার মেঘ? একদিকে মমতা ব্যানার্জির চোখে মুখে সেই পুরানো লড়াইয়ের মেজাজ কি আজ কিছুটা ফিকে? অন্যদিকে বিজেপি দাবি করছে দিদি নাকি মনে মনে হার মেনেই নিয়েছেন। কি এমন ঘটল যার জন্য গেরুয়া শিবির আজ এই বড় দাবি তুলছে? মমতা ব্যানার্জি কেন হঠাৎ ফুঁসছেন? এটা কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি বড় কোনো পতনের ইঙ্গিত? আজকের ভিডিওতে আমরা পদ্মার পেছনে সেই সব সত্যি উন্মোচন করব যা হয়তো আপনার ড্রয়িং রুমের আলোচনায় পৌঁছায়নি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ভবিষ্যৎবাণী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে একটা কথা খুব জোরে সোরে ঘুরছে। মমতা কি ক্লান্ত? গত কয়েকদিন জনসভাগুলিতে লক্ষ্য করলে দেখবেন দিদির আক্রমণের ভাষা আগের চেয়েও যেন বেশি উগ্র। বিজেপি বলছে এটা ভয় থেকেই জন্মানো রাগ। বিজেপির নেতৃত্বের দাবি তৃণমূলের নিচুতলার কর্মীরা এখন দিশেহারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি একের পর এক অভিযোগ যখন দলের হেভিওয়েট নেতাদের জেলবন্দি, তখন তৃণমূলের সুপ্রিম ও ফুঁসে ওঠা। এটা আসলে ঘর বাঁচানোর শেষ চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, মমতা ব্যানার্জি কি সত্যি এত সহজে হার মানার পাত্রী, নাকি তিনি নতুন কোনো মাস্টার স্ট্রোক তৈরি করছেন? আচ্ছা, একবার ভাবুন তো, যখন পরীক্ষা খারাপ হয় তখন ছাত্ররা বেশি চেঁচামেচি করে নাকি শান্ত থাকে? রাজনীতিটা কি সেই হচ্ছে? দিদি কি বুঝতে পারছে যে এবার ডাল আর গলছে না, নাকি বিজেপি শুধু আকাশ কুসুম কল্পনা করছে? চলুন গভীরে যাওয়া যাক। ইতিমধ্যেই ভোটের যা আবহাওয়া, সেখানে বিজেপির সমর্থকরা গেরুয়া আবির নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, প্রচণ্ডভাবে মাতামাতি চলছে। বিজেপি দাবি করছে যে বাংলার মানুষ এখন মোদিজির গ্যারান্টির দিকে ঝুঁকছে। তাদের মতে সন্দেশখালি থেকে শুরু করে দুর্নীতি একের পর এক ইস্যু তৃণমূলকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। বিশেষ করে যুব সমাজ এবং প্রবীণ ভোটারদের মধ্যে যে বিমুখতা দেখা দিচ্ছে তা নাকি মমতা ব্যানার্জির অভ্যন্তরীণ রিপোর্টও ধরা পড়েছে। বিজেপির আইটি সেলের দাবি অনুযায়ী মমতা ব্যানার্জি এখন যা করছে তা হলো অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, অর্থাৎ নিজের হার আড়াল করতে আক্রমণাত্মক হওয়া। কিন্তু তৃণমূল দাবি এগুলি বিজেপি আইটি সেলের বানানো গল্প। মমতা ফুঁসছেন কারণ তিনি বাংলার অধিকার রক্ষা করতে চান। তৃণমূল বলছে বিজেপি টাকা আটকেছে, কিন্তু মানুষ কি সেই যুক্তি মানছে, নাকি মানুষ ভাবছে টাকা চুরির জন্যই বরাদ্দ? এখানেই জনমতের পার্থক্যটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মনে একটা বড় প্রশ্ন, যদি সত্যি বাংলার রাজনৈতিক ক্ষমতা এই বিশাল রদবদল ঘটে, তবে কি হবে? আইন শৃঙ্খলা কি পরিস্থিতি হবে? লক্ষ্মীর ভাণ্ডার কি চালু থাকবে? এই অনিশ্চয়তার ভয়টাকেই বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষেই নিজেদের মতন করে ব্যবহার করছে। বিজেপি বলছে পরিবর্তন চায়, আর তৃণমূল বলছে সব হারাবেন। রাজনীতির ময়দানটা এখন আর একটা ফুটবল ম্যাচের মতন। স্ট্রাইকার গোল করতে পারছেন না বলে কি এখনও রেফারিকেই গালি দেওয়া শুরু হয়েছে? বাংলার মানুষ কি গ্যালারিতে বসে সব দেখছেন? সিয়ানে সিয়ানে লড়াই, নাকি একতরফা আত্মসমর্পণ? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান। কিন্তু আসল চমকটা এখানে নয়। আসল চমকটা লুকিয়ে আছে মমতা ব্যানার্জির সাম্প্রতি এক গোপন বৈঠকের মধ্যে। শোনা যাচ্ছে তিনি নাকি হারবার ভয়ে নানান রকমের অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে। জানি না তিনি জিতবে কিনা, কিন্তু এখন যেমন পরিস্থিতি, বিজেপির জয়যাত্রা আমরা পালন করছি, আপনারাও পালন করুন খুব আনন্দে। জয় শ্রীরাম। এবং ভিডিওটা প্রচুর শেয়ার করুন, প্রচুর করে সবার কাছে পৌঁছে দিন আমাদের আওয়াজ।